দুর্দান্ত স্বাদের এই বেলে মাছের রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে, মানে দারুণ। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কীভাবে মাছটা রান্না করেছি। বেলে মাছ একদম বাজার থেকে কাটিয়ে এনে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এরপরে একটা মশলা নিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো আর রসুনও দিয়েছি। এর মধ্যে মোটা কোয়া 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি। কড়াইটা গরম করে ওতে সর্ষের তেল দিয়েছি বেশ কিছুটা, কারণ মাছ কিন্তু অনেকটা ছিল। ঠিক যতটা মাছ থাকবে সেই আন্দাজে তেল দেবেন। এরপরে মাছটা জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজতে কিন্তু হবে না, খুব বেশি ভাজলে শিটে হয়ে যাবে। এদিকে মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিলাম। সাথে সাথে মাছগুলোকেও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন। এই বেলে মাছের রেসিপি যদি এইভাবে না করে খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। শুধু এই মাছের ঝোল আর ভাত হলেই কিন্তু একেবারেই জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনাদের যতজন লোক ঠিক সেই বুঝেই দেবেন। মাছে আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে মশলাটা কিন্তু একদম পেস্ট করে রেখে দিয়েছি। আলু ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একদম ছোট চামচ, মানে 1 টিস্পুন সাদা জিরে। এখানে সাজিরেও দিতে পারেন আর সাদা নর্মাল জিরেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ভাজা ভাজা গন্ধ আসবে, এই সময় একটা টমেটোকে দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ, আমি কিন্তু লবণটা 3বার ইউজ করেছি। একবার আলুতে দিয়েছি, একবার টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালো সিদ্ধ হয়। পরে আবার ঝোলে দিয়েছি লবণ। তো এরপরে ভালো করে মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা এটা যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মিক্সির বোলটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এরপরে খুব ভালো করে মিনিট 2 ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি, একদম 1/2 চামচ, আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কষে পুরো মশলাটা কষতে আমার মিনিট 2 টাইম লেগেছে। তো এরপর যখনই তেল ছেড়ে দেবে সাইড দিয়ে, তখন জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েছি। যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেবেন, আমি ওই জন্য কোনো মেজার করে দিইনি। দিয়ে এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টকবক করে যখন ফুটবে তখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই সময় কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু দারুণ লাগে, তো এই সময়ই কাঁচা লঙ্কাটা দিতে হবে। দিয়ে একটু ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আরও মিনিট খানেক ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মাছের মধ্যে এই ঝোলের মধ্যে থেকে যে লবণ আর ঝাল এইগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প করে ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি, সেই ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেব। তো ধনেপাতাটা যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন, কিন্তু এই ঝোলে ধনেপাতা দিলে দুর্দান্ত লাগে। এমনিতেই বেলে মাছটা কিন্তু অন্যভাবেই খেয়েছি, তো এইভাবে একবার রান্না করে দেখলাম, অপূর্ব লেগেছে। কিছু গেস্ট খেয়েছে, তারা কিন্তু ভীষণ প্রশংসা করেছে। মাছের ঝোল একেবারেই রেডি। এরপর একটা সার্ভিং পোলে শিফট করে দেব। দিয়ে গরম ভাতে, মানে এই ঝোলটা নিলে হাঁড়িতে কিন্তু 1 মুঠ চাল বেশি নেবেন। এত সুন্দর হয়েছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্যও ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।